পঞ্চায়েত ভোট তো এখনো ডিক্লেয়ার হয়নি। পঞ্চায়েত ভোট কবে হবে সে তো ঠিক আছে, নির্বাচন কমিশন ঠিক করবে। আমাদের বক্তব্য হচ্ছে যে অভিষেকের মতন একজন নেতা তিনি এসে জেলায় 3 দিন থাকবেন, শুধু থাকা নয়, গ্রামে গঞ্জে রাত কাটাবেন, সাধারণ কর্মীদের সাথে সরাসরি কথা বলবেন। এটা শুধু মানে খুশির ব্যাপার নয়, আমরা তো খুশি বটেই এবং সাথে সাথে মানে এক্সাইটেড যে এইরকম একজন নেতা এসে রাত কাটাবে গ্রামের একেবারে। তাও এটা আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনো সরকারি বাসভবনে বা সরকারি কোনো আবাসে তিনি থাকবেন না। কাজেই এটা একটা বড় পাওনা কর্মীদের কাছে, এবং সাধারণ মানুষও দেখবেন যে একজন এই ধরনের নেতা কী ধরনের জীবনযাপন করতে তিনিও অভ্যস্ত। এবং এটা খবর জানার পর থেকে আমাদের কর্মীরা ভীষণভাবে উৎসাহিত এবং এক্সাইটেড। তারা এখন থেকেই কীভাবে একদম চূড়ান্ত সফল করা যায় ওর কর্মসূচিগুলো, সেই ব্যাপারে সবাই তৈরি হচ্ছে। দিনহাটায় কোথায় থাকবে এখন থাকবে দেখতে পারবে, গ্রামে থাকবে, বলতে পারি দিনহাটায় থাকবে। দিনহাটা 2 নম্বর ব্লকের কোনো গ্রামে সে রাত কাটাবে। কতদিন রাত কাটাবে? দিনহাটায় থাকবে, মাথাভাঙায় থাকবে, পরবর্তীতে অন্য কোনো জায়গায় গিয়ে থাকবে। তা কাজেই এটা একটা ভীষণ বড় পাওনা করবে। এই অভিষেক ব্যানার্জির দিনহাটায় আগমন এবং পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নির্বাচন, এই দুটোর মধ্যে কি কোথাও কোনো যোগসূত্র আছে? এটা হঠাৎ কি হতো, নির্বাচন এলো, নির্বাচন ঘোষণা হলো, ও এসে 2 দিন জনসভা করে, 2টো জনসভা করে দিয়ে যেতে পারতো। হয়তো একটা বিধানসভা কেন্দ্রের এক মাথায় আর একটা মাথায় একদিনে 2টো জনসভা করতে পারতো। সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো একটা নির্বাচনী প্রচার। কিন্তু এত বড় একজন নেতা, একজন সাংসদ, তো অভিষেক ব্যানার্জি, সে এসে এইভাবে একেবারে নিচুতলার সাধারণ কর্মীদের সাথে সরাসরি কথা বলছেন, একটা উদাহরণ হয়ে থাকবে। দিনহাটায় কর্মসূচি আপনারা কিভাবে স্থির করেছেন? এগুলো আমরা পরবর্তীকালে ঠিক করব। ঠিক করে সেই কর্মসূচি, যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি 100% সফল হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু দিনহাটা বলে না, জেলার যেখানে যে কর্মসূচি তিনি জানাবেন এবং যেটা রাজ্যের থেকে আসবে সেই কর্মসূচি 100% সফল হবে, এটা আমি বলতে পারি। এই নিয়ে ইতিমধ্যে কি জেলা কমিটি গঠন হয়েছে? জেলা কমিটি তো আছেই, জেলা কমিটিতে আলোচনা ইতিমধ্যে হয়েছে। আজকে আমি আমাদের ব্লক সভাপতিদের বলেছি যে তারা দিনহাটা বিধানসভা কেন্দ্রের যে নেতারা আছে তাদের মিটিং ডাকুক, আমি সেখানে নিজে উপস্থিত থাকবার চেষ্টা করব এবং থাকবো। সেখানে বিস্তারিত আলোচনা, দিনহাটার যে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোকে কী করে সফল করা যায় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করব। এবং যেখানে যে সহায়তার প্রয়োজন হবে জেলার কর্মসূচিকে সফল করবার জন্য, আমরা পরস্পরের দিকে সেই সহায়তার হাত বাড়িয়ে দেব। তারা ফিটনেস, SN রোড, গোয়ালাপট্টি, কোচবিহার।